করছে এটা কেটে ফেলতে হবে। সকালবেলা 5 জন কাঠুরে এলো কুড়াল হাতে, কিন্তু প্রথম কোপ দিতেই তারা চমকে উঠল। গাছের গা থেকে বেরিয়ে এলো গাঢ় লাল রঙের তরল, দেখতে একদম মানুষের রক্তের মতো। কাঠুরেরা আতঙ্কে পিছু হটে গেল, কিন্তু হাজী সাহেব হেসে বললেন, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এটা স্রেফ গাছের রস। তবে ঘটনাগুলো ধীরে ধীরে অস্বাভাবিক হতে লাগলো। কাঠুরুদের একজন রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলো। পরের দিন আরেকজনের হাত কেটে গেল, যদিও সে খুব সাবধানে কাজ করছিল। তৃতীয় দিন তারা যা দেখলো তাতে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। গাছের কাটা অংশ রাতারাতি আবার আগের মতো জোড়া লেগে গেছে, যেন গাছটি নিজেই নিজের ক্ষত সারিয়ে তুলেছে। সেই রাতেই কাঠুরে আব্দুল করিম একা গাছ কাটতে গেল, কিন্তু সকালে আর তার খোঁজ পাওয়া গেল না। সারাদিন খোঁজার পর বিকেলে তার নিথর দেহ পাওয়া গেল গাছের গোড়ায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটো বিস্ফোরিত, মুখে হা করা, যেন সে মৃত্যু মুহূর্তে এমন কিছু দেখেছে যা তাকে স্তব্ধ করে দিয়েছে। গাছের কান্নার আওয়াজ এবার আরো তীব্র হয়ে উঠল। গ্রামের যুবক রাশেদ সাহস করে বলল, আমি গিয়ে দেখে আসবো। সেই রাতেই সে হাতে লণ্ঠন নিয়ে গাছের দিকে এগোলো। কয়েকজন দূর থেকে তাকিয়েছিল, কিন্তু কেউ সঙ্গে যেতে সাহস পেল না। রাশেদ গাছের নিচে গিয়ে চিৎকার করে বলল, কি আছিস, বের হ। কোনো সাড়া নেই, কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। গাছের পাতাগুলো কাঁপতে লাগলো, অথচ আশেপাশের কোনো গাছ নড়ছিল না। মাটির নিচে যেন কিছু একটা নড়ছে। এক মুহূর্তের জন্য মনে হলো কারো হাত বেরিয়ে আসছে গাছের শিকড়ের নিচে থেকে। পরের দিন সকালে রাশেদকে পাওয়া গেল গাছের কাছেই পড়ে থাকতে। তার শরীর ঠান্ডা, ঠোঁট শুকিয়ে গেছে। সে শুধু ফিসফিস করে বলল, ওরা আমাকে নিয়ে যেতে চায়। এরপর থেকে সে আর স্বাভাবিক হয়নি। 1 সপ্তাহ পর রাতে ঘুমের মধ্যেই সে মারা গেল। গ্রামের প্রবীণ ফকির সাহেব বললেন, এই গাছ শুধু গাছ নয়, এটি একটি ভয়ঙ্কর ইতিহাস বহন করে। বহু বছর আগে এখানে কিছু একটা ঘটেছিল, যার প্রতিধ্বনি আজও শোনা যায়। সেই রাতে কয়েকজন যুবক ও ফকির মিলে গাছের নিচে গেল। ফকির কিছু একটা খুঁজতে লাগলেন। হঠাৎ প্রবল বাতাস বইতে লাগলো। গাছের চারপাশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো। তারা দেখতে পেল গাছের গায়ে কালো দাগ রয়েছে, যা দূর থেকে দেখতে মানুষের হাতের ছাপের মতো। ফকির কাপা গলায় বললেন, এই জায়গায় কিছু একটা অস্তিত্ব রয়ে গেছে। এটি কিছু বলতে চাই, কিন্তু কেউ তা শুনতে প্রস্তুত নয়। সেই রাতের পর থেকে গ্রামবাসী গাছের নিচে যাওয়া বন্ধ করে দিল। আজও বটগাছটি দাঁড়িয়ে আছে, তার চারপাশে রহস্যময় বাতাস বইছে। রাত যত গভীর হয়, বাতাসের গতি ততই থমথমে হয়ে আসে। মেঘাগ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন বটগাছ যেন অন্ধকারের ভিতরে আরো রহস্যময় হয়ে ওঠে। চারিদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শিয়ালের কর্কশ ডাক আর ঝিঝি পোকার একঘেয়ে শব্দ শোনা যায়। কিন্তু রাত গভীর হলেই সেই এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসে, একটা চাপা কান্না, যা শুনলে শরীর অবশ হয়ে আসে। প্রথমে মনে হয় যেন কোনো শিশু ফুপিয়ে কাঁদছে। সেই কান্না করুণ, যেন কেউ হারিয়ে গেছে, সাহায্য চাইছে। কিন্তু সময় যত বাড়তে থাকে, সেই কান্নার আওয়াজ বদলে যেতে থাকে। ফিসফিসানি, গভীর শ্বাসের শব্দ, অদ্ভুত গোগানি, সব মিলিয়ে এমন এক পরিবেশ